তো সবার প্রথমে আপনারা ক্রোমে চলে যাবেন। ক্রোমে এখানে সার্চ করবেন ই শ্রম ই শ্রম বলে সার্চ করবেন। তো সার্চ করে দেখুন সবার প্রথমে যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ই শ্রমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের কাছে খুলে যাবে। তো সর্বপ্রথম আপনারা এটা কি করবেন, ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার পরে এখানে গো টু মেইন পেজ ক্লিক করবেন। গো টু মেইন পেজে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান আছে, এক অন স্টপ সলিউশন, দুই হচ্ছে রেজিস্ট্রেশন অন বন্ধন.in। এখানে ফর পেনশন অফ 3000 মান্থ, 3000 টাকা করে মাসে পেনশন দেবে। এবার আমরা যেটা দেখব, আজকে যেটা দেখব, যাদের ই শ্রম কার্ড করা আছে, কিছু আপনারা আপডেট করতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার কোনো ডিটেলস কিছু আপডেট করতে চান, তাহলে আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন, যেটা অন স্টপ সলিউশন রেজিস্ট্রেশন অন ই শ্রম অলরেডি রেজিস্ট্রেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কি চাইছে, এন্টার মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেটা আপনার আধার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে দিতে লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা পূরণ করার পর মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাদের এখানে বসাতে লাগবে। তো আপনার ওটিপির যে এটা আসবে ওটা বসিয়ে আপনার ক্যাপচাটা আবার পূরণ করবেন। পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপনার চলে আসছে আধার নম্বর। এখানে কী চাইছে, লগ ইন ইউজিং আধার নাম্বার দিতে পারেন। যার আধার কার্ড নেই, ভার্চুয়াল আইডি যেটা আছে, যে আপনি আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে একটা ভার্চুয়াল আইডি দিয়েছে, সেই আইডিটা দিয়েও আপনি করতে পারেন। তার জন্য আপনাকে এখানে টিক করতে হবে, এখানে ভার্চুয়াল আইডি দিতে হবে। আপনার আধার যেহেতু আছে, আধার থাকলে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনার এখানে আধার নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপি যেটা আপনারা চান, ওটিপি দিয়ে দিন আপনারা, ওটিপি আসবে। আর এখানে আপনার ক্যাপচাটা পূরণ করতে হবে। আবার ক্যাপচা পূরণ করে আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আবার আপনার একটা ওটিপি আসবে। ওটিপিটা তো আমি আধার নাম্বার থেকে যে ওটিপিটা আসছে ওটিপি বসিয়ে আমি আবার ক্যাপচা পূরণ করে দিয়ে এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর দেখুন আপনার এখানে আপডেট কেওয়াইসি ইনফরমেশন, এখানে আপনার ফটো সব চলে আসবে। যদি আপডেট কেওয়াইসি ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করতে পারেন, নয়তো আপনারা দেখুন আমার ডিটেলস এখানে চলে এসছে। আপনারা এখানে কি করবেন, আপডেট প্রোফাইল আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনারা যেগুলো আপডেট করতে চান, পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে চান, এখানে আপনারা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এডুকেশন অ্যান্ড ইনকাম আপনারা আপডেট করতে চাইলে এখানে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপডেট করতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট করতে চাইলে অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যান্ড অকুপেশন অ্যান্ড স্কিলস আপডেট করতে চাইলে এখানে আপনারা ক্লিক করবেন। আর প্রিভিউ প্রোফাইলে আপনারা সম্পূর্ণ দেখুন ফর্ম ফিল আপ কী করেছেন সেটা আপনাদের দেখিয়ে দেবে। এরপরে আমরা ব্যাকে যাচ্ছি। এখানে দেখুন অনেক আপডেট হয়েছে, নতুন আপডেট দিয়েছে, যেগুলো হচ্ছে এখানে দেখুন হেলথ যে নতুন আপডেটগুলো দিয়েছে এখান থেকে আপনারা হেলথের ব্যাপারে জানতে পারবেন। ইন্স্যুরেন্স করতে পারবেন, পেনশনেরও অ্যাপ্লাই করতে পারবেন, ক্রেডিটের অ্যাপ্লাই করতে পারবেন, হাউজিংয়ের অ্যাপ্লাই করতে পারবেন, ফুড সিকিউরিটি, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং এগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পেনশনে ক্লিক করলাম, এখানে দেখুন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন স্কিম। তো এখানে আপনারা যদি পেনশনের ব্যাপারে অ্যাপ্লাই করতে চান তাহলে দেখুন পাশে যে অ্যাপ্লাই বাটন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা ফর্মের ইন্টারফেস চলে আসবে। সরি, নেটটা একটু স্লো আছে। এখানে আপনার লগ ইন করতে বলছে, লগ ইন আইডি পাসওয়ার্ড। যদি লগ ইন আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এখানে আপনারা একটা লগ ইন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন রেজিস্ট্রেশন করে। তো সেটা যদি আপনারা করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো কিন্তু আপনারা সব কিছু কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো সম্পূর্ণ নতুন আপডেট দিয়েছে। আপনারা দেখে নিলেন কি করে আপনারা আধার ইশ্রম কার্ডের যেটা আছে এটা আপনারা আপডেট করবেন। এই ছিল ভিডিওটি, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে মেন কথা যেটা আপনাদের যে ইশ্রম কার্ড, যেটা শ্রমিক কার্ড বানাতে গেলে কিন্তু আপনার ইশ্রম কার্ড আগে বানাতে লাগবে। তো ইশ্রম কার্ডের যে নাম্বার আছে সেটা আপনার শ্রমিক কার্ডে ওখানে বসাতে লাগবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন, না হলে পাবেন না। তো আমি শ্রমিক কার্ড যেটা সেটার সম্বন্ধেও বলে দেবো, বাট আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন। আপনাদেরকে অবশ্যই নতুন অন্য যে শ্রমিক কার্ড বা আপনাদের একটা যেটা আছে 90 ডেজের জব কার্ডের সম্পূর্ণ তোমাদের কাছে তোমাদের এই ভিডিওতে আপডেট দিয়ে দেবো।